ডক্টর মামুন, আমরা প্রথমে আপনার কাছে যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে যে ড্রাই আই এটি আসলে কি? খুব সাধারণভাবে যদি সাদামাটাভাবে যদি বলি, ড্রাই আই হচ্ছে যখন এমন একটা অবস্থা যখন চোখে পর্যাপ্ত এবং ভালো মানের পানি তৈরি না হয়। এছাড়াও চোখের পানি যেটা তৈরি হচ্ছে সেটা যদি দ্রুত শুকিয়ে যায়। আচ্ছা, এমনও হতে পারে অনেকের দুটোই আছে, চোখের পানিও স্বল্পতাও আছে, আবার দ্রুত শুকিয়ে যাচ্ছে। এর ফলে চোখে জ্বালা পোড়া, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া অথবা অস্বস্তি বোধ করে, এটার সবচেয়ে মারাত্মক। এই অস্বস্তিটা এমনভাবে বোধ করে যেন তার স্বাভাবিক কার্যক্রমে কে বাধাগ্রস্ত করে। আচ্ছা। এটাই আমরা সাধারণভাবে খুব সহজভাবে ড্রাই আইকে রিপ্রেজেন্ট করতে পারি এভাবে। এই ড্রাই আইয়ের সাধারণ লক্ষণগুলো কি কি আছে? ড্রাই আই সাধারণত আমরা যেটা দেখি, প্রথমত চোখে জ্বালা পোড়া, তারপরে যেটা আসে চোখের মধ্যে কোনো ময়লা আছে এরকম একটা অনুভূতি, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি চোখে কাটা কাটা লাগা, অথবা চোখে ময়লা আছে এরকম একটা ধারণা। চোখ লাল হয়ে যাওয়া, তারপরে যেটা হয় সেটা হলো দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া। এটা কারণটা হচ্ছে যে চোখের পানি শুকিয়ে যায়, তখন কর্নিয়ার যে ট্রান্সপারেন্সি যেটা সেটা ব্যাহত হয়, ফলে আমরা ঝাপসা দেখি। এবং এটা কিন্তু সাময়িক সময়ের জন্য। যখন আমরা ব্লিঙ্ক করি, চোখের পলক ফেলি, তখন আবার চোখের এই পানিটা যখন চোখের কর্নিয়ার উপরে আসে তখন আবার আমরা পরিষ্কার দেখতে পারি। তো এরপরে যেটা আবার সবচেয়ে বেশি হয় সেটা হলো একটা অস্বস্তি ভাব, চোখের মধ্যে একটা অস্বস্তি ভাব তৈরি হয়। এই অস্বস্তি ভাবটা এমন পর্যায়ে চলে যায়, যারা যত ড্রাই আই গভীর হয় বা সিভিয়ারিটি হয়, তখন অবস্থাকে আমরা স্বাভাবিক আমাদের জীবনযাত্রার মানকে নিচু করে দেয়, স্বাভাবিক কাজকর্ম আমরা করতে পারি না। এই যে ড্রাই আই বা শুষ্ক চোখ, এটা আজকাল খুব বেশি দেখা যাচ্ছে, এর কারণটা কি? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা এখন শিশু থেকে তরুণ এমনকি বয়স্করাও কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাব অথবা ল্যাপটপ নিয়ে বেশি ব্যস্ত থাকছি। অর্থাৎ আমরা ডিজিটাল স্ক্রিনে আমরা বেশি সময় ব্যয় করছি, এবং ডিজিটাল স্ক্রিনে সময় ব্যয় করার কারণে আমাদের চোখটা বেশি এক্সপোজ হচ্ছে, এবং যত বেশি এক্সপোজ হবে তত বেশি দ্রুত চোখের পানি শুকিয়ে যাবে। এবং চোখের পানি শুকিয়ে গেলেই আমরা চোখে ঝাপসা দেখব, এবং চোখের অন্যান্য উপসর্গ সৃষ্টি হবে, আমাদের কাজ করার ক্ষমতাটা কমে যাবে। এটা আমরা দেখতে পাই আর কি। এই যে ড্রাই আই, এটার কারা বেশি ঝুঁকিতে আছেন? ড্রাইয়ের ঝুঁকিতে আমরা প্রথমে যেটা বলবো যে যারা এই ধরনের ডিভাইস বেশি ব্যবহার করছে, অর্থাৎ স্মার্টফোন, ট্যাব, কম্পিউটার, যারা বেশি ব্যবহার করছে, মহিলারা যাদের বয়স 40-এর ঊর্ধ্বে, কারণ তাদের মেনোপোজাল একটা মেনোপোজ মহিলাদের হয়ে থাকে, এই সময়ে শরীরের হরমোনাল তারতম্য ওঠানামা করে এবং তারা এটা বেশি ভুগে থাকে। যারা দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করে অথবা চোখ এক্সপোজ করে কাজ করে, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা আছে, তারা দীর্ঘ সময় ধরে চোখ ধরে কাজ করছে, ফলে তাদের চোখের পানিটা দ্রুত শুকিয়ে যাচ্ছে। তারপরে আমরা আসি সাধারণ রোগ কিছু আছে, যেমন ডায়াবেটিস, যেমন বেশি কোলেস্টেরল বেশি হলে, অথবা হাইপারটেনশন যদি থাকে, মানে উচ্চ রক্তচাপ, সেক্ষেত্রে আমরা যে ধরনের ওষুধপত্রগুলো ব্যবহার করি এদের ক্ষেত্রে হয়। আরেকটা দল আছে, আরেকটা গ্রুপ আছে যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে, বিশেষ করে যাদের প্রয়োজন তারা ব্যবহার করছে, অপ্রয়োজনেও আমরা ব্যবহার করছি আমাদের কসমেটিক রিজনে, সুন্দর দেখার জন্য, অনুষ্ঠানে যাওয়ার জন্য। এবং আমরা যেই মানের কন্ট্যাক্ট লেন্সটা ব্যবহার করি তা চোখের কর্নিয়ার উপরে যখন আসে বা দেওয়া হয়, তখন চোখের কর্নিয়া কিন্তু হাইপোক্সিয়াতে ভোগে, সাফার করে, এবং চোখের কর্নিয়ার উপরে থেকে যে এপিথেলিয়াল লেয়ারটা আছে সেই লেয়ারটার কিন্তু আগের মতো বা সঠিকভাবে কাজ করার ক্ষমতাটাকে হারায়।